শুধুমাত্র এসএফআই এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা মাওবাদীদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা নকশালদের বিরুদ্ধেও আন্দোলন করছি। তারা চান না যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ প্রশাসন ঢুকুক। এইটাকে সামনে রেখে যদি কেউ এটাকে রাজ্য সরকারের দুর্বলতা মনে করে, তাহলে সেটা যে রাজ্য সরকারের দুর্বলতা নয়, সৌজন্য, সেটাও মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। সরস্বতী পুজো করতে গেলে আমাদেরকে বামপন্থী অতিবামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে কার্যত সম্মুখ সমরে নামতে হবে। প্যালেস্তাইনের সাথে ওখানে কাশ্মীরেরও নাম লেখা আছে। কাশ্মীরটা ভাই আমার ভারতবর্ষের অংশ, আমি কাশ্মীরকে ভারত ছাড়া হতে দেব না। আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধিতা করতে গিয়ে যদি সেই বিরোধিতাটাকে দেশ বিরোধিতার পর্যায়ে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু সেটা মূর্খামি। মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা সমাজের অন্যতম অভিভাবক হিসাবে তিনি চাননি যে কোনো শিক্ষাঙ্গনে পুলিশ আসুক। যাদবপুর মুক্তাঞ্চল, আমরাও তো বলছি যাদবপুর মুক্তাঞ্চল, ধর্ষণের মুক্তাঞ্চল, যাদবপুর ইফটিজিকের মুক্তাঞ্চল, যাদবপুর নেশাখোরদের মুক্তাঞ্চল। বিজেপি বিধায়ক অজয় মিশ্র টেমি তার ছেলে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠকের পরেও যে জটিল অবস্থা তৈরি হয়েছিল, সেই জটিল অবস্থা এখনো পর্যন্ত কাটেনি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে আজাদি স্লোগানের পোস্টার লাগছে, আবার অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকে পোস্টার লাগছে যেখানে শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে সারা ভারতবর্ষের মান গৌরবান্বিত করে পৃথিবীর বুকে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কিছু এমন স্টেক হোল্ডার স্টুডেন্ট যারা ওখানকার ছাত্রছাত্রী, যারা নিজেদেরকে ওখানকার প্রাইমারি স্টেক হোল্ডার বলে দাবি করে, এমন কিছু জন ওখানে ভর্তি হয় প্রতি বছর হয়তো বা বিগত দিনে হয়েছে। তাদের কিছু তথাকথিত উত্তরসূরিরা ওখানে রয়ে গেছে, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে শুধু নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মান গোটা পৃথিবীর সামনে নিচু করছে। এবং এটা বাংলা দেশ তথা শিক্ষা জগতের প্রেক্ষাপটের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এসএফআই বলে নয়, ধরুন যারা নকশালপন্থী বা মাওবাদী ছাত্র সংগঠন, যারা নিষিদ্ধ যে সংগঠনগুলি রয়েছে তাদের সাথে যারা যুক্ত, যেমন ইন্দ্রানুজ যাকে নিয়ে এত মাতামাতি, ঠিক আছে, যারা এখানে এরকম যারা যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং তাদের বিরুদ্ধে আমরা বারংবার সরব হয়েছি, ভবিষ্যতেও সরব হব। এমনটা নয় যে শুধুমাত্র এসএফআই এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা মাওবাদীদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা নকশালদের বিরুদ্ধেও আন্দোলন করছি। এই আন্দোলন আমাদের তীব্রতর হবে আগামী দিনে। নিশ্চিতভাবে রাজনৈতিক বা মতাদর্শগত বিরোধিতা থাকতেই পারে, কিন্তু আমি গতকালকে পর্যন্ত দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে আপনারা যেটা বললেন যে আজাদির পোস্টার এবং প্যালেস্তাইন এবং কাশ্মীরকে এক আসনে রেখে দুটো জায়গাকেই মুক্ত করার কথা বলা হয়েছে। আমরা বিশ্বাস করি যে কাশ্মীর অখণ্ড ভারতবর্ষের অংশ, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমরা তো প্রত্যেকে ভারতবর্ষকে, ভারত মাতাকে আমাদের মাতৃসমা বলে, আমাদের মা বলে, দেশমাতৃকা বলে পুজো করি। এটা তো স্বাধীনতা সংগ্রামীরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। ফলে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধিতা করতে গিয়ে যদি সেই বিরোধিতাটাকে দেশ বিরোধিতার পর্যায়ে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু সেটা মূর্খামি। কিন্তু দেশ বিরোধিতা তো চলছে। হ্যাঁ, সেটাই তো বলছি, সেটা মূর্খামি। এবং আমি প্যালেস্তাইন ইসরায়েল নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি এত ওই সারা পৃথিবীর ইতিহাস ভূগোল সম্পর্কে আমার বিশেষ পড়াশোনাও নেই, আমি সেই সংক্রান্ত কথাবার্তা বলবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে প্যালেস্তাইনের সাথে ওখানে কাশ্মীরেরও নাম লেখা আছে। কাশ্মীরটা ভাই আমার ভারতবর্ষের অংশ, আমি কাশ্মীরকে ভারত ছাড়া হতে দেব না। আমি যেমন উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা হতে দেব না, বিচ্যুত হতে দেব না, একইভাবে আমি কাশ্মীরকেও ভারতবর্ষ থেকে বিচ্যুত হতে দেব না। এটা ভারতবর্ষের হৃদয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেউ মনে করে থাকেন যে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুটি কয়েক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তৈরি করে জঙ্গি আন্দোলন সংগঠিত করে তারা ভারতবর্ষের বিরোধিতা করবে, দেশমাতৃকার বিরোধিতা করবে, ভারতবর্ষের অখণ্ডতা, সৌহার্দ্য, মৈত্রী, সম্প্রীতির বিরোধিতা করবে, তাহলে তার বিরুদ্ধে লড়াই আরও তীব্রতর হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একই সাথে এটাও প্রমাণ করে এই যে গোটা ঘটনা যাদবপুরকে কেন্দ্র করে যেটা চলছে, সেটা তাতে এটাও প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে অত্যন্ত সুচারু গণতান্ত্রিক পরিস্থিতি রয়েছে। তার কারণ শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর বা শাসক দলের শিক্ষক সংগঠনের যারা যারা নেতৃত্ব, সমর্থক, কর্মী, প্রতিনিধি ওখানে ছিলেন, ডেলিগেটস যারা ছিলেন, তাদের ওপর আঘাত,
ধরুন প্রদীপ্ত মুখার্জি, তিনি আমাদের দলের মুখপাত্র, কিন্তু তিনি তো একই সাথে হীরালাল কলেজের অধ্যাপক। তিনি একজন পিএইচডি পাশ করা অত্যন্ত উচ্চশিক্ষিত আর মানে এক কথায় অত্যন্ত বিনয়ী জেন্টেলম্যান মানুষ। তাকে যেভাবে ধাক্কাধাক্কি করা হলো, আপনারাও তো তার কাছে যান, তার সাক্ষাৎকার নেন, আপনারা তো জানেন তিনি কীরকম। এটা আমরা শুধু দলের পক্ষ থেকে বলছি না। এবং এই ধরনের মানুষগুলোকে যেভাবে আঘাত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, যদি এটা সিপিএম আমল হতো, 2005 সাল 2010 সাল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, 2005 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল। তার বিরুদ্ধে একটা আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে সংগঠিত করা হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। সেই সময় সেখানে পুলিশ ঢুকিয়ে কিভাবে ছাত্রছাত্রীদেরকে সেই আন্দোলন থেকে নিরস্ত করা হয়, অথবা বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্তনে গিয়েছিলেন 2010 সালে, সেই সময় একই ধরনের আন্দোলন যেটা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে, সেই ধরনের আন্দোলন তার বিরুদ্ধেও সংগঠিত হয়। সেখানেও কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ ঢুকিয়ে, প্রশাসন ঢুকিয়ে তাদেরকে নিরস্ত করা হয়েছিল সেটা সবার জানা। এটা বাংলার ইতিহাস। পুলিশ ঢোকানোর কথাটা যেহেতু বললেন, যে আমরা দেখলাম সোমবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকেছে এবং কী বা কারা ডেকেছে তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। কারণ শনিবারে শিক্ষামন্ত্রী তিনি নিজেই বলেছিলেন যে শিক্ষাঙ্গনে তিনি পুলিশ প্রোটেকশন চান না, কিন্তু ওম প্রকাশ তার মিশ্র তিনি আসার পরে সেই পরিস্থিতি বা সেই চিত্র বদলে গেল। হ্যাঁ, নিশ্চিতভাবে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা সমাজের অন্যতম অভিভাবক হিসাবে তিনি চাননি যে কোনো শিক্ষাঙ্গনে পুলিশ আসুক। দেখুন, পুলিশ ঢোকা, প্রশাসন আসবে, প্রশাসন মানুষকে সিকিউরিটি সেফটি দেবে, এটাই স্বাভাবিক, এটাই দস্তুর। কিন্তু কেউ কেউ এমন কিছু মানুষ আমাদের সমাজে রয়েছেন, আমাদের যারা সাবেক যুগের মানুষ, ধরুন আমাদের বাবা মাই, যদি আমার বাড়িতে পুলিশ আসে, সেই পুলিশ হয়তো আসছে আমার পাসপোর্ট ভেরিফিকেশন করতে, কিন্তু আমার বাবা মায়ের মনে সবসময় একটা আশঙ্কা থাকে কেন পুলিশ এলো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মনে করেছেন যে পুলিশ প্রশাসন না আসলেই ভালো। সেখানে যা অত্যাচার তার ওপর করা হয়েছে, তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, তিনি সেটা সহ্য করে গিয়েছেন। আমি যেটা বললাম, যে থেকে বোঝা যায় বাংলার বুকে গণতান্ত্রিক পরিকাঠামো কতটা মজবুত। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে যে বারংবার যদি এই পুলিশ ঢুকবে না, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যারা যারা প্রতিনিধি রয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত শিক্ষক, অধ্যাপক, তারা চান না যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ প্রশাসন ঢুকুক। এইটাকে সামনে রেখে যদি কেউ এটাকে রাজ্য সরকারের দুর্বলতা মনে করে, তাহলে সেটা যে রাজ্য সরকারের দুর্বলতা নয়, সৌজন্য, সেটাও মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। পড়ুয়ারা তো এই পুলিশ আসা নিয়ে বা শিক্ষাঙ্গনে পুলিশের যে প্রবেশ, এই বিষয়টি কিন্তু তারা ভালোভাবে নিচ্ছেন। আমি তো সেটাই বলছি, এই পড়ুয়া নয়, এটা কি এক শ্রেণীর জঙ্গি, খুব স্পেসিফাইড করতে হবে। এক শ্রেণীর জঙ্গি মাওবাদী তারা নিচ্ছে না। যারা জঙ্গি সংগঠন চালায়, যারা মাওবাদী, যারা ক্রিমিনাল, তারা তো কখনোই চাইবে না প্রশাসনিক কোনো হস্তক্ষেপ কোথাও হোক, তো সেই কারণে তারা নিচ্ছে না। আমি যেমনটা বললাম, শিক্ষামন্ত্রী পুলিশ ঢোকাতে চাননি, এটা শিক্ষামন্ত্রীর সৌজন্য, রাজ্য সরকারের দুর্বলতা নয়। কিন্তু এটাকে রাজ্য সরকারের দুর্বলতা মনে করে যদি এক শ্রেণীর জঙ্গি, মাওবাদী, মাফিয়া, অপরাধী তারা যদি মনে করে, নকশাল, তারা যদি মনে করে যে আমরা কোনো একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের ডিন বা কোনো অধ্যাপককে তার ঘরে ঢুকতে দেবো না, তার অফিসের কাজ করতে দেবো না, তাকে ঘেরাও করে রাখবো, আটক করে রাখবো, রাজ্য সরকার তো পুলিশ ঢোকাবে না, তাহলে আমরা যা ইচ্ছা তাই করব, যেমন চায় তাই করব, এটাকে একটা মুক্তাঞ্চল করে তুলব। ওরা যে বলে না যাদবপুর মুক্তাঞ্চল, যখন আমি নাবালক, তার নাম নেব না, তিনি যখন মারা গিয়েছিলেন তিনি নাবালক ছিলেন, তাই তার নাম নেব না। যাদবপুরে যে গত বছর যে মৃত্যুর ঘটনা ঘটেছিল 2023 সালে, খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, 2023 সালে যাদবপুরে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে যাকে আমরা হারিয়েছি, সেই সময় এত উত্তাল হয়েছিল, তখন তো আপনাদের মিডিয়ার সামনেই তারা বলতো যে যাদবপুর মুক্তাঞ্চল। আমরাও তো বলছি যাদবপুর মুক্তাঞ্চল, ধর্ষণের মুক্তাঞ্চল, যাদবপুর ইফটিজিকের মুক্তাঞ্চল, যাদবপুর নেশাখোরদের মুক্তাঞ্চল, যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর যে ক্যাম্পাসের মধ্যে যে সুইমিং পুল টুলগুলো রয়েছে, তার আশেপাশে গেলে কি কি পাওয়া যায়, কি কি উপাদান সেখানে আছে, সেগুলো আমি সংবাদ মাধ্যমের সামনে মুখে আনতে পারবো না। এটা আপনারাও জানেন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের আরও বেশি অ্যাক্সেস আছে, আপনারা গিয়ে দেখে নিন। আমরা সেখানে তো দেখেছি, সেখানে এই যে সরস্বতী পুজো নিয়ে এত বিতর্ক, যাদবপুরে সরস্বতী পুজো করতে দেওয়া হতো না। প্রেসিডেন্সিতে তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজো করে গেটের বাইরে, কেন এটা হবে?
কলকাতা বিশ্ববিদ্যালয় তো হয় না, অন্যান্য কলেজে তো হয় না। যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে আমরা গিয়ে দলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ বা আরও প্রতিনিধি দল, শিক্ষামন্ত্রী নিজে গিয়ে সেখানে সমস্যার সমাধান করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সে ঘটনাচক্রে আমি যে সংগঠনটির সাথে সম্পৃক্ত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল, সেই সংগঠনেরও রাজ্য কমিটির সম্পাদক ভাই কিশলয়, আমার ছোট ভাইয়ের মতো। তাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত সে বিনা চশমায় ঘুরে বেড়াচ্ছে। এটা কেন হবে? কেন সরস্বতী পুজো করতে গেলে আমাদেরকে বামপন্থী অতিবামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে কার্যত সম্মুখ সমরে নামতে হবে? কেন সেখানে কারুর আরাধনা করা যাবে না? এটা শিক্ষাঙ্গন, শিক্ষার দেবীর আরাধনা, বাগদেবীর আরাধনা কেন হবে না? কিসের মুক্তাঞ্চল? আমরা চাইছি যাদবপুর শান্ত হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া শান্ত হোক। আর কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে রাজ্য সরকারের দুর্বলতা বলে মনে করে, তাহলে দয়া করে আমাদের দাবি এবং অনুরোধ একাধারে যে রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুক। এই জঙ্গি মাওবাদী নিষিদ্ধ সংগঠনগুলোর সাথে যুক্ত যে অপরাধীগুলো রয়েছে, আমার কোনো ব্যক্তিগত সহানুভূতি নেই। আমি গতকাল দেখলাম ইন্দ্রানুজ রায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ভয়ানকভাবে উন্নত, এটা প্রমাণিত হলো ইন্দ্রানুজ রায়ের গতকাল যে তিনি ছাড়া পেলেন চিকিৎসা ব্যবস্থা থেকে, তার থেকে প্রমাণিত যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত। একজনের চোখের ওপর দিয়ে মাহিন্দ্রা এসইউভি স্করপিও চলে গেছে, তারপরে সে 1 সপ্তাহের মধ্যে ছাড়া পেয়ে যায়, 2 দিনের মধ্যে তার চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। তো ভয়ঙ্কর দারুণ স্বাস্থ্য ব্যবস্থা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে সারা দেশকে পথ দেখাচ্ছে, অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। আমরা বারংবার যেটা আরজি করার সময় থেকে বলেছি, ইন্দ্রানুজ রায়ের চিকিৎসা সেটা প্রমাণ করে দিয়েছে। ফলে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যদি গণতান্ত্রিকভাবে সম্ভব হয় হোক, আর না হলে নিষ্ঠুরভাবে যেন তেন প্রকারেণ যাদবপুরের ঋতগৌরব পুনরুদ্ধার করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শান্ত করার স্বার্থে যা যা করণীয় অনুগ্রহ করে রাজ্য সরকার সেগুলো করুক। কিন্তু আমরা দেখলাম যে যাদবপুরে যেহেতু এখনো পর্যন্ত অস্থির অবস্থা কাটেনি, সেখানে ছাত্ররা যেটা দাবি করছেন যে কর্তৃপক্ষের যদি স্বইচ্ছা থাকে তাহলে এই অস্থিরতা অতি দ্রুত কাটানো সম্ভব। কর্তৃপক্ষ ইচ্ছা নেই বলে এই অস্থিরতাটা কাটছে। কর্তৃপক্ষের মধ্যে একটা অংশ হচ্ছে অশিক্ষক কর্মী। অশিক্ষক কর্মীদের একটা সংগঠন আছে, শিক্ষাবন্ধু সমিতি। সেই শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। নকশাল আন্দোলন 1972-1977 ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য ছিলেন গোপালবাবু, তাকে খুন হতে হয়েছিল। সেই সমস্ত তাদের উত্তরসূরি যারা দাবি করছে, তাদের দাবি মানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমাজ স্নেহশীলা, তার এই স্নেহময়ী তাকে দুর্বলতা যদি কেউ মনে করে, তারা ভুল করছে। কারণ তিনি একাধারে যেমন মাতৃসমা, তেমন অন্যদিকে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিষেনজির মতো জঙ্গি মাওবাদীকে ঠান্ডা করা লোক। এই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল, আমলাশোল, বেলপাহাড়ি, যেখানে একসময় মাওবাদীদের রাজ চলত, সেই অশান্ত জঙ্গলমহলকে অরণ্য সুন্দরীতে পরিণত করা মুখ্যমন্ত্রী। ফলে কেউ যদি মনে করে সৌজন্যতাই দুর্বলতা, তাহলে তাদের ভাষায়, তারা যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া উচিত। কিন্তু যেমনটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল সৌজন্যতার রাজনীতি করেছেন। তিনি বদলা নয় বদল চাইয়ের বার্তা শুধু মুখে দেননি, সেটাকে মান্যতা দিয়েছেন। কিন্তু সেটাকে যদি কেউ তার দুর্বলতা মনে করে, তাহলে কিষেনজির চ্যাপ্টারটাও খুলে দেখাতে হবে। তাহলে কি করে অশান্ত জঙ্গলমহল অরণ্য সুন্দরী হলো, সেই চ্যাপ্টারটাও খুলে দেখাতে হবে। আমার মনে হয় সেই সময় আসন্ন। এবার নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার পুলিশ প্রশাসন কি করবেন, সেটা একান্তই তার জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার প্রেরোগেটিভ। এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না। কিন্তু রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলার নাগরিক হিসাবে, এবং আমরা তো প্রত্যেকেই শিক্ষার্থী, হয়তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছি, তারপরেও এখন আমি ল পড়ছি, আমিও পড়াশোনার সঙ্গে যুক্ত, এমন নয় যে পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমরা প্রত্যেকেই শিক্ষার্থী, আমরা সবাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেউ এটা মনে করে থাকে যে শিক্ষাঙ্গনকে মুক্তাঞ্চলে পরিণত করব, নেশার মুক্তাঞ্চল, ধর্ষণের মুক্তাঞ্চল, অপরাধের মুক্তাঞ্চল, মাওবাদের মুক্তাঞ্চল, তাহলে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার কড়া হাতে গ্রহণ করা হোক। এই অনুরোধ এবং দাবি আমাদের রাজ্য সরকারের কাছে থাকবে। আমরা বলছি না যে
রাজ্য সরকার অত্যন্ত মানবিক বলেই উত্তরপ্রদেশ সরকারের মতো যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর দিয়ে বুলডোজার চালানো হয় না। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিজেপি বিধায়ক অজয় মিশ্র টেমি তার ছেলে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। সেটা যাদবপুরে হয় না, আর হয় না বলেই ইন্দ্রানুজরা বেঁচে ফিরে আসে। দুদিনের মধ্যে চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। যদি এটাকে কেউ দুর্বলতা মনে করে, আমি আবারও বলছি, সৌজন্যতা কোনোদিন দুর্বলতা নয়, সৌজন্যতা শক্তি। এই সৌজন্যতার জন্যই তৃণমূল কংগ্রেস পরস্পর 3 বার আসন সংখ্যা এবং ভোট শতাংশ সমান্তরালভাবে বাড়িয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত, 4র্থবার রেকর্ড তৈরি করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল, সরকার, প্রশাসন, মানুষের আশীর্বাদ, মা বোনেদের ভালোবাসা, ভরসা, আবেগ, বিশ্বাস সবটা দিদির সাথে আছে। তার নেতৃত্বে পুলিশ প্রশাসন অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করছে। চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে, সেটা প্রমাণিত, গতকালই প্রমাণিত হয়ে গেছে ইন্দ্রানুজের ছাড়া পাবার সাথে সাথেই। ফলে এবার যাদবপুরকে শান্ত করার জন্য এবং বাংলার শিক্ষাঙ্গনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হারিয়ে যাওয়া গৌরব, যেটা এই মাওবাদী নকশালগুলোর জন্য হারিয়ে গেছে, এই জঙ্গিগুলোর জন্য হারিয়ে গেছে কোথাও, সেটাকে পুনরুদ্ধার করার জন্য রাজ্য সরকারের যা যা করণীয় সেটা রাজ্য সরকার করুক, এই অনুরোধ আমাদের থাকবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।